বাবন তো একেবারে ফাঁকা মরুভূমি, চারপাশে শুধু ধুধু বালি, মানুষের অস্তিত্ব নেই। হঠাৎ স্যাটেলাইটের চোখে ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য। মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে এক যুদ্ধ জাহাজের মতো কাঠামো, কিন্তু সমুদ্র নেই, নদী নেই। তাহলে মরুভূমিতে এয়ারক্রাফট ক্যারিয়ার কেন? চোখে মুখে ভেসে ওঠে প্রশ্ন, এটা কি রহস্য নাকি আসন্ন যুদ্ধের মহড়া? তো চলুন এই অদ্ভুত দৃশ্যের গভীরে যাই। তো স্বাগতম আপনাকে সময় জালের আরো একটি নতুন এপিসোড। তাকলামাকান মরুভূমি, এটা হলো চীনের উত্তর পশ্চিমে তাকলামাকান মরুভূমি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বালির মরুভূমি। শত শত কিলোমিটার জুড়ে শুধু বালি আর বালি। এমন বিস্তীর্ণ আর নির্জন জায়গা পৃথিবীতে খুব কমই আছে। আর এই একাকী মরুভূমি বেছে নিয়েছে চীনা সেনারা যুদ্ধের মহড়া বানাতে। স্যাটেলাইট ছবিতে দেখা যায় একটা বিশাল কাঠামো, হুবহু মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো। কাছেই আছে আরেকটা কাঠামো যা দেখতে একেবারে মার্কিন ধ্বংস জাহাজ আর্লি বার্কের মতো। এগুলো আসল জাহাজ নয়, বরং নকল জাহাজ, মরুভূমিতে বানানো বিশাল টার্গেট। আরো অদ্ভুত হলো রেল লাইন, এগুলো সোজা না হয়ে অকারণে বাঁকা বানানো হয়েছে, যেন চলন্ত জাহাজের মতো নড়াচড়া করা যায়। প্রশ্ন জাগে, চীন আসলে কিসের জন্য এত আয়োজন করছে? উত্তরটা লুকিয়ে আছে চীন আমেরিকা সম্পর্কে। দক্ষিণ চীন সাগর, যেখানে একের পর এক উত্তেজনা, সংঘর্ষ, ধাক্কাধাক্কি। চীন পুরো সমুদ্রকে নিজের দাবি করছে, আর মার্কিন যুদ্ধ জাহাজ বারবার ঢুকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তারপর আছে তাইওয়ান, চীন যাকে নিজের অংশ মনে করে, আর তাইওয়ান যেটি স্বাধীন দেশের মতো চলছে। এ দুই ইস্যুতেই মুখোমুখি হচ্ছে চীন ও মার্কিন নৌবাহিনী, এবং এখানেই চীনের আসল প্রস্তুতি। আসল উদ্দেশ্য হলো ক্ষেপণাস্ত্র পরীক্ষা। মরুভূমির ওই নকল জাহাজগুলো আসলে টার্গেট, যেখানে চীন পরীক্ষা করছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ডংফেং 21D, যাকে বলা হয় ক্যারিয়ার কিলার। এই মিসাইল সোজা আকাশে উঠে যায়, তারপর অবিশ্বাস্য গতিতে নেমে আসে, আর মাঝপথেই দিক বদলাতে পারে। অর্থাৎ নড়াচড়া করা মার্কিন এয়ারক্রাফটকেও আঘাত করতে পারে। রাডার, সেন্সর, ধাতব খুঁটি সবকিছুই ব্যবহার করা হচ্ছে, যেন বাস্তব যুদ্ধের মতোই মহড়া দেওয়া যায়। যুদ্ধের সম্ভাবনা ও প্রভাব, এর মানে কি? মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে চীনের উপকূলের অনেক বাইরে থাকতে হবে, ফলে তাদের যুদ্ধ বিমান কার্যত অকার্যকর হয়ে পড়বে। অর্থাৎ কোন যুদ্ধ শুরুর আগেই চীন শক্তির ভারসাম্য নিজেদের পক্ষে টেনে আনছে। তাইওয়ানও তাই প্রস্তুতি নিচ্ছে, বড় আকারের সামরিক মহড়া করছে চীনের সম্ভাব্য আক্রমণ ঠেকানোর জন্য। তাকলামাকানে ধুধু বালিতে দাঁড়িয়ে আছে ভবিষ্যতের যুদ্ধের মহড়া। এগুলো শুধু নকল জাহাজ নয়, বরং এক ভয়ঙ্কর বার্তা। চীন যেন বলছে, আমরা প্রস্তুত শত্রুর আক্রমণ ঠেকাতে এবং প্রয়োজনে যুদ্ধ শুরু করতেও। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই মরুভূমির বালি কি একদিন হয়ে উঠবে এক নতুন বিশ্বযুদ্ধের সূচনা বিন্দু?